আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আমি সকালবেলা বাগানে চলে আসছি, আমার ছাদ বাগান। কিছু সবজি হয়েছে, বেগুন বেগুন হয়েছে, আর এই যে পাট শাক গুলো তুলে নিব। এই যে বেগুন গুলো বাতি হয়ে যেতেছে, এই জন্য বেগুন গুলো তুলতেছি। দেখেন বেগুন, আমার এটা পুরানা গাছ, 3 বছরের গাছ। এটা অনেকগুলা বেগুন হয়েছে। সবগুলা তুলে ফেলবো বেগুন। আমার মেয়ে আসছে, মেয়ে কটা নিয়ে যাবে বেগুন। ফুলের গাছ। দেখেন কত ফুল ফুটছে, সুন্দর। এই যে দেখেন আমার ফুলটা কত সুন্দর ফুটছে। এই যে আমার মেহেন্দির গাছ। এটাই গাছ, ওষুধের গাছ। এটা লেবুর গাছ, লেবু ধরে না। এই যে আমার ফুল গাছ, অনেক ফুল ফুটছে। এই যে বেগুন। এখন আমি পাট শাক তুলবো। মেয়ে বলতেছে আমি পাট শাক তুলো, পাট শাকটি আমি নিয়ে যাবো। মেয়েকেও কিছু দিছি, আমিও কিছু রান্না করবো। আমি এবার পাট শাক কিনি নাই, লাগাই খাইছি পাট শাক। এই যে আমার পাট শাক গুলো তুলতেছি। অনেক খাওয়া হয়েছে পাট শাক, এই শেষ। তাই এগুলা তুলে ফেলবো গাছ, আবার নতুন করে বিচি ফেলাইব। এই যে আমি আশা বললাম এখন রান্না করব, পাট শাক ভাজি করব, আর শুটকি দিয়ে বেগুন রান্না করব। যে আমার গ্যাস নাই, গ্যাস চলে গেছে। এখন আমি কারেন্টের চুলা রান্না করতেছি। নিজের হাতে পাট শাক খাইতে অনেকই ভালো লাগে, তিতা লাগে না। আর পাট শাক ভাজি হলে তার কিছুই লাগে না। আমি ভাড়া বাসা থেকে ছাদে গাছ লাগাই খাই সবজি। কাঁচা মরিচ নাই, শুকনো মরিচ দিলাম একটু। এই যে আমার শাকটা হয়ে গেছে, এই যে শাক। এখন আমি শুটকির তরকারি বসাবো। শুটকিটা ভাইজা নিছি, ভাইজা গরম পানি দিয়ে দিয়েছি। এই যে শুটকিটা পেঁয়াজের সাথে দিয়ে দিতেছি। ঝাল ঝালি করবো, শুটকির তরকারি একটু ঝাল না হইলে ভাল লাগে না। আর আমার এই গাছের বেগুনটি শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে। পানি দিয়ে দিব, গরম পানি দিলাম। এই যে দুটো আলু কেটে নিয়ে নিছি।
ভালো করে কষাবো মশলা দিয়ে। আজকে পাট শাক ভাজি আর এই যে শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর আগের মাংস তরকারি রান্না আছে, এগুলো দিয়ে খাওয়া হবে আজকে। আমার এই যে শুটকি তরকারিটা কিরকম হলো আপনারা জানাবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। এই যে আমার শুটকি তরকারি কালারটা দেখেন কি সুন্দর আসছে। এই যে শুটকি তরকারিটা এখন নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্ত। ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।